শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন নিয়ে দুঃসংবাদ রয়েছে। আবেদনের সময়সীমা শেষ সহ আবেদনের বেশ কিছু পয়েন্ট আমি ক্লিয়ার করবো এই ভিডিওতে। আবেদন নিয়ে আমরা কাজ করছিলাম, বেশ কয়েকটা ভিডিওতে আমরা বিষয়গুলো ক্লিয়ার করেছি। অনেক শিক্ষার্থী আমাদের দেখা থেকে আবেদন করে অনেক সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার আবেদনও শুরু হয়েছে, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের। ওদের আবেদন কিন্তু ওরা নিজেরাই করতে পারবে, যে আবেদন করে বাটন ক্লিক করে নিজেরাই আবেদন করতে পারবে। এটা কিন্তু স্কুলের না, স্কুলের এবং কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে তোমার হচ্ছে যে কলেজ বা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে। এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত সরকারের। আমি মনে করব যে তারা যেন আগামী বছর থেকে সিস্টেমটা না রাখে, কারণ আসলে কীভাবে সম্ভব শিক্ষকরা সময় নিয়ে তাদের নিজস্ব সময় ব্যয় করে শিক্ষার্থীদের আবেদন করে দিবে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা আলাদা অনেক সময় অনেক জায়গায় টাকা চাওয়ার আমি অভিযোগ শুনতে পাইছি। এমনকি শিক্ষকরা বলছে আমাদেরকে তোমরা উপবৃত্তি পেলে আমাদেরকে ভাগ দিবা, এইভাবে বলতেছে। তো আমি একটু ক্লিয়ার করি একটা একটা করে পয়েন্ট, যে এই আবেদনের যে পুরো প্রসেসটা, এই কারণে অনেক শিক্ষকরা সহযোগিতা না করার কারণে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছে না। যোগ্য শিক্ষার্থী আবেদন তারা মানে বলতে পারো যে তাদের যোগ্য যে টাকাটা সেটা তারা পাবে না, একমাত্র শিক্ষকদের কারণে। কারণ আবেদন কার্যক্রমটা পুরোপুরি রেখেছে শিক্ষকদের মাধ্যমে। এই যে ইআইএর নাম্বার দিয়ে ভেরিফাই করে সেখান থেকে তাদের অ্যাপ্লাই করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভেরিফিকেশন আইডি দিয়ে কথা বলেছে তারা। 2 নম্বরে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে মাদ্রাসার আবেদন শুরু হয়েছে। আমরা বলবো মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে গিয়ে আবেদন চাইলে করে নিতে পারো। এই যে মাদ্রাসার ওয়েবসাইট রয়েছে, আর্থিক অনুদানের আবেদন, গুগলে গিয়ে সার্চ করলেই হবে মাদ্রাসা, দেন চলে আসবে ওটা। আর এখানে যদি কথা বলে আবেদনের সময়সীমা প্রসঙ্গে, আর্থিক অনুদানের যে আবেদন সেটা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, 15 ফেব্রুয়ারি, এবং আবেদন শেষ হয়েছিল 17 মার্চ, শেষ হবে আর কি। তো এখানে সময়সীমা বৃদ্ধির কোনো কথা আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত। সো আবেদন এই যে 17 মার্চ শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর আবেদন সময়সীমা বাড়বে না। সো যারা এখন আবেদন করে না, স্কুলে যোগাযোগ করে বা কলেজে যোগাযোগ করে বা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তারা যেন আবেদন করে না, এই পরামর্শ থাকবে আপাতত আমাদের জায়গা থেকে। এছাড়া আরও বেশ কিছু বিষয় সামনে আসতেছে, যেটা আমরা একটা একটা করে জানাবো শিক্ষার্থীদেরকে যখন আমরা জানতে পারবো। আর আবেদন কার্যক্রম এটা কিন্তু চলবে প্রায় 150 কর্মদিবস। কারণ এখানে এই আবেদনটা সরাসরি এবার যাবে কার কাছে? সরাসরি যাবে জেলা প্রশাসক বরাবর। এই যে জেলা পর্যায়ে কমিটি বরাবর যাবে, তারা আবার 18 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত যাচাই বাছাই করে এটা আবার বরাবর মাধ্যমিক শিক্ষা বিভাগের কাছে পাঠাবে। দেন সেটা আবার যাচাই বাছাই করে টাকা প্রদান করবে তারা। এবং রেজাল্ট যখন প্রকাশ করবে আমরা জানিয়ে দিব যে রেজাল্ট প্রকাশ করেছে। এবং এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করবে তারা। এখানে আমরা দেখতে পারবো রেজাল্ট কবে কি তারা দিচ্ছে। ওয়েবসাইটগুলোতে এখন ডাউন দেখাচ্ছে। ওকে, যাই হোক না কেন, ওয়েবসাইটগুলো ঠিকঠাক মতো কাজ করে না। আবেদন শিক্ষার্থীদের কাছে দেয় না, দিছে শিক্ষকদের কাছে। মানে খুবই একটা গোজামিল দিয়ে দিল এবার লাগাইয়া। অনেক শিক্ষকরা নিজেদের সুবিধাজনক জায়গায় পছন্দের স্টুডেন্টদের আবেদন করে দিচ্ছে, বাকিদের আবেদন করছে না। কারণ তারা তো যদি অনেক আবেদন করে তখন যাচাই বাছাই করে এগুলো টাকা পয়সা তারা পেয়ে যাবে। এই জন্য তারা নির্দিষ্ট কোনো শিক্ষার্থীর আবেদন করছে, এই অভিযোগ আমাদের কাছে আসছে। সো আমরা এটা অনুরোধ করবো তারা যেন এটা না করে, কারণ বাংলাদেশের শিক্ষক সমাজ অনেস্ট নাই অনেকেই। বিশেষ করে যারা কম্পিউটার নিয়ন্ত্রিত যারা কাজ করে, অনেকে অনেস্ট নাই, যার কারণে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে বলে আমরা মনে করি। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। এই আপডেটগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ।